আমরা আর কিছুই চাই না, আমাদের শুধু নিরাপত্তায় থাকতে দিক, আমাদের সেটাই যথেষ্ট। কারণ আমরা নদীর ধারে থাকি। কোথায় কি যাচ্ছে আমাদের রাতে ঘুম আসে না, শুধু বোটের শব্দ হচ্ছে। অনেকেই ভাবছে যে তারা চলে গেছে বলে ভালো আছি, কিন্তু কখনোই না। আজ তাক বাংলার মুখোমুখি হয়ে সন্দেশখালীর মহিলারা ভয়ের কথা তুলে ধরলেন। বুধবার রাতে মিনাখার বামনপুর এলাকা থেকে শেখ শাহজাহানকে গ্রেফতার করা হয়। এই বিষয়ে বৃহস্পতিবার সকালে এক সাংবাদিক সম্মেলনে জানান এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। সাংবাদিকদের তিনি জানান, কার বাড়িতে ছিলেন, কিভাবে গ্রেফতার এখনই প্রকাশ করব না, এটি তদন্তের বিচার্য বিষয়। বৃহস্পতিবার সকালেই 10:30 নাগাদ শেখ শাহজাহানকে বসিরহাট আদালতে নিয়ে যাওয়া হয়। শাহজাহানকে নিয়ে আসার আগে সমগ্র আদালত চত্বর জুড়ে কড়া নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়। তবে শেখ শাহজাহান গ্রেফতারের পরও আতঙ্কে গ্রামের মহিলারা। তারা আমাদের বললেন, যা হওয়ার হয়ে গেছে, আমরা আর কিছুই চাই না, আমাদের শুধু নিরাপত্তায় থাকতে দিক, আমাদের সেটাই যথেষ্ট। কারণ আমরা নদীর ধারে থাকি। কোথায় কি যাচ্ছে আমাদের রাতে ঘুম আসে না, শুধু বোটের শব্দ হচ্ছে। অনেকেই ভাবছে যে তারা চলে গেছে বলে ভালো আছি, কিন্তু কখনোই না। তারা চলে গেছে, তাদের মতো অনেক লোক আছে। এদের উস্কে দিলে তারাও তো ষড়যন্ত্র করে ঢুকতে পারে। আসুন শোনাই কি বলছেন গ্রামবাসীরা। আমরা এখানে আর কিছু চাই না, আমাদেরকে একটু শান্তিতে নিরাপত্তায় থাকতে দিও, আমরা আমাদের সেটুকুই যথেষ্ট। কারণ আমরা নদীর ধারে থাকি। এখনো কোথায় বোট যাচ্ছে কি যাচ্ছে, রাত্রে অন্ধকারে আমাদের ঘুম আসে না, শুধু বোটের শব্দ। কোথায় বোট শব্দ হচ্ছে, কেউ আসছে কি কি, তাদেরকে ধরেছে। অনেকেই ভাবছে যে আমাদেরকে ধরেছে, তারা ভালো আছে, কিন্তু কখনো না। তারা চলে গেছে, তাদের মতো আবার অনেক সাইডে অনেক লোক আছে, তারাও আছে। এবার এদের উস্কানিতে সেও তো আবার ফিরেও এসে তো তাদেরকে নিয়ে তো আবার ষড়যন্ত্র করে তো ঢুকতে পারে। সন্দেশখালীতে প্রধানমন্ত্রী আসুক বলে দাবি জানান গ্রামবাসীরা। তারা বলছেন যে শুধু মোদি কেন আসবে, সঙ্গে মমতাও আসুক। দেখা যাক এতদিন কেমন করে সব রেখেছিল। আসুন শোনাই কি বলছেন গ্রামবাসী। সন্দেশখালী যাতে আসুক নরেন্দ্র মোদী, তাই চাই আমরা। আসতে সন্দেশখালী যেন আসে, এসে দেখে যাক মা বোন কেমন আছে, যে আমরা কি চাইছি মা বোনেরা, তাই সেটা আমরা চাই। আমরা বলছি যে মোদি আসবে, মমতাও আসুক, সে এসে দেখে যাক। মোদি কেন একা আসবে, সেও আসুক, সে অতদিন দেশগুলোকে কেমন করে রেখেছিল। আর মোদিও দেখবে যে কেমন করে আছে মানুষজন, মা বোনরা কেমন করে আছে, তারা এসে দেখে যাক যে তারা সেখানে কেমন আছে আর আমরা এখানে কেমন আছি। সে তো বলছে মা বোন মাটি, আমরা সবাইকে নিয়ে বাঁচি, আমরা সবসময় তোমাদের বিপদে আপদে সবসময় তোমাদের পাশে আছি। তা আমাদের পাশে কিভাবে আছে, আমাদেরকে পাশে রাখছে না জলে ভাসাচ্ছে না দাঁড়িয়ে আছে, কিভাবে আছে আমাদেরকে রেখেছে, সে এসে দেখে যাক। 24শে ফেব্রুয়ারি শনিবার সন্দেশখালীতে গিয়ে গ্রামের মহিলাদের ক্ষোভের মুখে পড়েছিলেন রাজ্যের দুই মন্ত্রী সুজিত বসু ও পার্থ ভৌমিক। ক্ষুব্ধ মহিলারা মন্ত্রীদের হাতের কাছে পেয়ে জিজ্ঞাসা করেছিলেন শেখ শাহজাহানকে কেন ধরতে পারছে না পুলিশ। এই সময় কিছুটা হলেও অসহিষ্ণু হয়ে পড়েন মন্ত্রী পার্থ ভৌমিক। বুধবার বাঁকুড়ার খাতড়া সভায় মুখ্যমন্ত্রী বলেন, সিঙ্গুর সিঙ্গুর, নন্দীগ্রাম নন্দীগ্রাম, খাতড়া খাতড়া, এক একটা জায়গায় এক একটা চেহারা, একটার সঙ্গে একটা তুলনা করে নিজেরা হিংসা বাঁধিয়ে ভুল করবেন না। সন্দেশখালী এবং নন্দীগ্রামকে এক করে দেখার চেষ্টা করছে, এমন আভাসই পাওয়া গিয়েছে বিজেপি নেতাদের গলায়। নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী দাবি করেছেন, দ্বিতীয় নন্দীগ্রাম হতে চলেছে সন্দেশখালী। কি বলছেন সন্দেশখালীর মহিলারা, আসুন আমরা শোনাই আপনাদেরকে। আগে যা হওয়ার হয়ে গেছে, আমরা এখানে আর কিছু চাই না, আমাদেরকে একটু শান্তিতে নিরাপত্তায় থাকতে দিও, আমরা আমাদের সেটুকুই যথেষ্ট। কারণ আমরা নদীর ধারে থাকি। এখনো কোথায় বোট যাচ্ছে কি যাচ্ছে, রাত্রে অন্ধকারে আমাদের ঘুম আসে না, শুধু বোটের শব্দ। কোথায় বোট শব্দ হচ্ছে, কেউ আসছে কি কি, তাদেরকে ধরেছে। অনেকেই ভাবছে যে আমাদেরকে ধরেছে, তারা ভালো আছে, কিন্তু কখনো না। তারা চলে গেছে, তাদের মতো আবার অনেক সাইডে অনেক লোক আছে। সন্দেশখালী যাতে আসুক নরেন্দ্র মোদী, তাই চাই আমরা। আসতে সন্দেশখালী যেন আসে, এসে দেখে যাক মা বোন কেমন আছে, যে আমরা কি চাইছি মা বোনেরা, তাই সেটা আমরা চাই। আমরা বলছি যে মোদি আসবে, মমতাও আসুক, সে এসে দেখে যাক। মোদি কেন একা আসবে, সেও আসুক, সে অতদিন দেশগুলোকে কেমন করে রেখেছিল। আর মোদিও দেখবে যে কেমন করে আছে মানুষজন, মা বোনরা কেমন করে আছে, তারা এসে দেখে যাক যে তারা সেখানে কেমন আছে আর আমরা এখানে কেমন আছি। সে তো বলছে মা বোন মাটি, আমরা সবাইকে নিয়ে বাঁচি, আমরা। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে নিন।